তো ডাইরেক্ট চলুন মেন বিষয়টা দেখে নিই। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন সেটিং। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে নাম সেটা এখানে শো করে যাবে। আমার এটা বাড়ির ফোন বলে সেই নামটা শো করেছে। এবারে এখানে যে লিঙ্কটা এসেছে নতুন অপশান হিসাবে, এটা যদি আপনার না এসে থাকে অবশ্যই প্লে স্টোরে যাবেন, আপডেট করে নেবেন, চলে আসবে। এর সুবিধা কি দেখুন, আমাদের তো অন্য অন্য প্ল্যাটফর্মে আমাদের অনেক কিছু অ্যাকাউন্ট রয়েছে, ধরুন ইনস্টাগ্রাম রয়েছে বা অন্য অন্য অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ডাইরেক্ট প্রমোশন হবে। অর্থাৎ কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসে বা কারোর কাছে যদি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে, সে যখন আপনার প্রোফাইল চেক করবে ডাইরেক্ট ওপরে দেখতে পাবে যে লিঙ্কটা রয়েছে, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি যে ভিডিও ছাড়েন, যে ছবি পোস্ট করেন, সেগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে, নতুন নতুন অডিয়েন্স চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আপনার সুবিধাই আছে। এবারে চলুন দেখে নিই কীভাবে কী করতে হবে। এই যে নামটা রয়েছে আপনার, সেই নামের এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে নিচে এখানে দেখুন লিঙ্কের অপশান রয়েছে, নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে দেখুন আপাতত ইনস্টাগ্রাম দেওয়া আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেহেতু মেটার ভেতরেই সব কিছু রয়েছে, তো আরও পরপর যুক্ত হবে। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম বর্তমানে কিভাবে যোগ করবেন, এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন ইনস্টাগ্রামের যে ইউজার নেম সেটা দিয়ে দেবেন। এখানে ইউজার নেম দিয়ে এখানে সেভ করে দেবেন। যখন আপনি এখানে সেভ করলেন, এখানে কিন্তু সেভ হয়ে গেল। এবারে দেখুন নিচে রয়েছে প্রাইভেসি সেটিং। এই প্রাইভেসি সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, আপনি কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন যে কারা আপনার ওই লিঙ্ক ধরে আপনার প্রোফাইলে যাবে। ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। এবারে এখান থেকে বেরিয়ে এসে আপনি খেয়াল করে দেখুন, এখানে আপনার যে প্রাইভেসি রয়েছে সেটিংয়ের ভেতরে, এখানে এসেও দেখুন লিঙ্ক অপশান পাবেন এবং এখান থেকেও কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। এবারে দেখুন এখান থেকে ধরুন আপনার কখনো মনে হলো যে আপনি এই লিঙ্কটা রাখবেন না, সেক্ষেত্রে কী হবে, আপনার নামের ভেতরে আসবেন, এসে যেখানে লিঙ্ক করেছিলেন সেখানে যাবেন। এখানে দেখুন একটা ক্রস আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন, এখানে দেখুন রিমুভ লিঙ্ক রয়েছে, এই জায়গাটা আর একবার ক্লিক করলে এখান থেকে সেই লিঙ্কটা আউট হয়ে যাবে। দেখুন এখানে আউট হয়ে গেল। এ হচ্ছে টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।